আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সঙ্গে ইসমাইল ভাইকে নিয়ে আসছি। ইসমাইল ভাই ফলনরাজের জমিতে এসে দাঁড়িয়ে আছে। এই জমিতে গত বছর আমরা কি জানো রঙ্গিলা রঙিলা 7 রঙ্গিলা 7 চাষাবাদ করছিলাম। ইসমাইল ভাই এখানে বসেন, আমি এখানে বসি। তো এই যে হচ্ছে পেঁয়াজের গোড়া, আর এই হচ্ছে পেঁয়াজ গাছ, সব মিলিয়ে কি মনে হচ্ছে ভাই? ভাই এবার ফলনটা দেশিরা কৃষির আপনার লাল তীর তার চৌদিক এই ফলনটা এইটা তো কমপক্ষে 8 মণ হবে, 8 মণ উবার হয়তো সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। এটা ওনারা বলছে যে শতাংশে 4 মণ, তাতে কাঠায় হয় হচ্ছে 10 মণ, তাতে তাদের হিসেবে 10 মণ আছে। তাদের হিসেবে 10 মণ আছে। তা আমরা যে সহি দেয় যে 8-9 মণ হবে, তাতে 10 মণ, এটা কোনো তারা মিথ্যে কথা বলে না, সত্য কথাই বলছে। সত্য কথাই বলছে। আচ্ছা, 2-3টা পেঁয়াজের গোড়েতে একটু মাটি সরাই একটু দেখান তো কি অবস্থা। দেখেন আপনারা আবার মনে করবেন যে এটা দেখাইতেছে, ওই প্রত্যেকটা লাইনই দেখাইতেছি আপনাদের। আচ্ছা, গাছের গোড়াগুলা খুবই চমৎকার। নামে নাই, কেবল গোটাইছে। এটা তো বয়স বেশি, 120 দিন জীবনকাল, এমনিতেই দেরি হবে। তবে এইখানে দেখে যেটা ভাল লাগতেছে, এই দেখেন, এই যে পাশ দিয়ে দেখেন, ওইটারে ডাইকে দেন মাটি দিয়ে, হ্যাঁ দেবো। ওইটারে মাটি দিয়ে ডাইকে দেন, নাহলে উঠাই নিয়ে যাবে না। আমাদের চোখে একটা সমস্যা যে প্রত্যেক জমিতে যদি আইল দিয়ে হাঁটার সময় যদি দেখে যে এই পেঁয়াজটা বড়, ওইটা সে ঘরে নিয়ে উঠাই রাখবে। এখানে এইগুলা হয়। এই দেখেন গাছ, ইস রে, গাছের পাতাটা ভেঙে ফেলাইছে কি। এই যে পেঁয়াজ, মানে এই গাছটা দেখেন, এই যে একটা গাছ দেখেন, গাছ এই পেঁয়াজটা নামে নাই কিন্তু। মোবাইলে আসলে বোঝা যায় না। এটা কাটলি এখনই 100 গ্রাম আছে। 100 গ্রাম, হ্যাঁ 100 গ্রাম পার হয়েছে। গাছের গোড়াটা তো সেই, ওই যে একটা, ওই যে আর একটা বলতে, চলেন সামনের দিকে যাই। ইসমাইল ভাই একটু, এই জমিটা কিন্তু ফাঁকা ফাঁকা করে লাগাইছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। এক এক আমি 6 আঙ্গুল 7 আঙ্গুল 8 আঙ্গুলের এমন হয়েছিল ফাঁকা ফাঁকা লাগানো। এখন বোঝা যায় না, তাই না? ও, গাছের রংটা একটু লালচে, অন্যান্য জমির মতো এরকম একেবারে কালো না, তবে একেবারে লালচে না, মোটামুটি সব দিকই ঠিক আছে। এই পেঁয়াজটা একটু ডাইকে দেন দি, কে যেন খুঁজে দেখে এই যেভাবে রেখে গেছে, উঠাই নিয়ে যাবে না। দানা ফেলানোর সময় এই যে কিছু দানা এই যে সিটে ছুটে গেছে না, এর ভিতরে আইছে। তাছাড়া এইগুলায় তো কালি বাড়ায় না, এটা মনে হতেছে যে একটু কালি বাড়াইছে। অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। থ্যাংক ইউ ইনসাফ শীট, থ্যাংক ইউ মতিন ভাই, এবং এখানের যে প্রতিনিধি আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আশা করতেছি এটা অনেক সুন্দর হবে, অনেক সুন্দর ইনশাআল্লাহ। তো ইসমাইল ভাইকে শান্তি শীট দিছি। শান্তি শীট কেমন হয়েছে? মোটামুটি এখন পর্যন্ত ভালো দেখা যাইতেছে তো, কিন্তু এরম না। আচ্ছা, শান্তি শীটও মোটামুটি ভালো, তো আমরা দেখতে চেষ্টা করব গিয়ে, চলেন ইনশাআল্লাহ। তো ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।